আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি, যেখানে আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান এবং গ্রাফিক্স ডিজাইন শিখে সেখান থেকে কিছু টাকা আর্ন করতে চান, তাহলে পারে আমার এই ভিডিওটা হবে আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এখানে গ্রাফিক্স ডিজাইন শিখতে আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনারা টাকা দিয়ে অনেক জায়গায় অনেকভাবে গ্রাফিক্স ডিজাইন শিখেন, কিন্তু আসলে সেখান থেকে কতটা ফল আমি জানি না। যেমন আমি যখন প্রথম দিকে শিখতাম তখন একটা প্রতিষ্ঠানে আমি এনরোল করি, তো সেখানে আমাকে গ্রাফিক্স ডিজাইন শেখানোর জন্য ডেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমাকে অন্য একটা সাইটে মাইক্রো জব করার জন্য বলা হয় যে ওইখান থেকে আর্ন করতে থাকুন আর এখান থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে থাকুন। তো এই জন্য আমি ভাবলাম যে যখন আমি শিখতে পেরেছি তখন আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আপনি যখন গ্রাফিক্স ডিজাইন করতে থাকবেন সেই মুহূর্তে আপনি কিভাবে গ্রাফিক্স রিলেটেড কাজ করে আপনি একটা আর্ন করতে পারবেন এবং পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনও শিখতে পারবেন, এবং এই কাজটি করার মাধ্যমে আপনার গ্রাফিক্স যে নলেজটা গ্যাদার হবে এটা আপনাকে ভবিষ্যতে ক্রিয়েটিভ ডিজাইন করতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের যে টিউটোরিয়াল আমি একের পর এক আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে বিষয়টা বোঝেন যে হাউ টু লার্ন গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন আসলে কিভাবে শিখবেন। তো দেখুন, আমি বলবো না যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখেন। গ্রাফিক্স ডিজাইনের জন্য মূলত যে মেইন যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, অ্যাডোবির যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় তার মধ্যে ধরেন ফ্ল্যাট ডিজাইন করার জন্য যেগুলা যে ডিজাইন বেশি মানে আমাদের দেশে যে সফটওয়্যারগুলো বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো মূলত ক্রিয়েটিভ ডিজাইন করার জন্য দুইটা সফটওয়্যারই অনেক ভালো, ইলাস্ট্রেটরটাও ভালো, ফটোশপও ভালো। তো আপনি যে কোনো জায়গা থেকে এই দুইটা সফটওয়্যারের কাজ শিখতে পারেন, এবং ইউটিউবে ফ্রি রিসোর্স থেকেও আপনি এই সফটওয়্যারের কাজগুলো শিখতে পারেন। বিভিন্ন মেন্টর আছে যারা অনেক সুন্দরভাবে শেখায়, তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। তবে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনে শুধু টুলসের কাজ শিখলেই কাজ শেখা শেষ নয়। টুলসের কাজ আপনি দেখা গেল সব টুলসের কাজ পারেন, কিন্তু আপনি কোনো ক্রিয়েটিভ কাজ পারেন না। আসলে আপনাকে বলা হলো একটা ফ্ল্যাট ডিজাইন করতে, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে, দেখা যাচ্ছে আপনি সেটা ডিজাইন করতে পারছেন না, কিন্তু আপনি টুলসের কাজ জানেন, কোন টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আপনি জানেন। তো মূলত হচ্ছে যে ক্রিয়েটিভ কাজ শেখাটা আগে গুরুত্বপূর্ণ, পাশাপাশি টুলসের কাজ শেখার পাশাপাশি আপনি যদি ক্রিয়েটিভ কাজে ট্রাই করেন তাহলে আস্তে আস্তে আপনি অনেক অল্প সময়ের মধ্যে অনেক ভালো একজন ডিজাইনার হতে পারবেন, আমি আশা করি। তো আমার মূলত এই টিউটোরিয়াল মডিউলটা সেভাবেই সাজানো যাতে আপনারা একটা ক্রিয়েটিভ ডিজাইন করার মাধ্যমে আর্ন করতে পারেন, টুকটাক পাশাপাশি আপনি কাজটা চালিয়ে যেতে পারেন। এতে আপনার হবে কি, আপনার মোটিভেশন নষ্ট হবে না। আপনি যখন দেখবেন যে আপনি সামান্য আর্ন করতে পারতেছেন তখন ধরেন আপনি মোটিভেট হবেন এবং সেই কাজটা বারবার করতে থাকবেন। আপনার এদিকে প্র্যাকটিস হবে, পাশাপাশি আপনি ক্রিয়েটিভ হয়ে উঠতে পারবেন, এবং পাশাপাশি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার মানে ভালো মানের একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠতে পারবেন। তো আমার যে মূলত যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে প্রথম আমরা শেখাবো যে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয়। সেটা প্রথম দেখাবো যে এআইয়ের মাধ্যমে কিভাবে ডিজাইনগুলো করতে হয়। তারপরে দেখাবো যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করে কিভাবে আর্ন করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের প্রথম ডিজাইন করার জন্য যে দুইটা সফটওয়্যার লাগবে, সে দুইটা প্রাথমিক পর্যায়ে একদম যে দুইটা সফটওয়্যার লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে আপনারা প্রথম চলে যাবেন হচ্ছে গুগল থেকে upskill.org-তে। এখান থেকে এই আপস্কিলটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে আমি এটার কাজ দেখাবো। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, খুবই ইজি। ইনস্টল করার পরে যে ফাইলটা আসবে সে ইনস্টল দিয়ে নেবেন। তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে গেট ইনটু পিসিতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে সার্চ দিবেন সার্চ বারে, তাহলে চলে আসবে আপনার। তারপরে এখান থেকে সবচেয়ে আপডেটেডটা নিতে পারেন, যদি আপনার পিসি হাই কনফিগারেশনে হয় তাহলে নিতে পারেন, অথবা আপনি হচ্ছে 2020-এরটা নিতে পারেন। এটা নিলে মোটামুটি আপনার চলবে আর কি।
তো এটাও নিয়ে ইনস্টল করে নেবেন। অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আমি আসলে অনেক শর্টকাটে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আসলে এখন অনেক ডিটেলস ভিডিও, অনেক বড় বড় টিউটোরিয়াল বানাইলে অনেকেই দেখে না, যাই হোক এসব কথা বাদ দিই। তো তারপরে হচ্ছে আপস্কেল নিয়ে নেবেন। তারপরে হলে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, সেটা এখন মোটামুটি সবাই জানে, পপুলার, সেটা হচ্ছে ইডিওগ্রাম। এটা একটা এআই ফটো জেনারেটেড ওয়েবসাইট। সেটাতে আপনারা যাওয়ার পরে সিম্পলি ধরেন হচ্ছে আমরা মূলত কি ডিজাইনটা করব, এটা নিয়ে আমাদের একটা মার্কেট রিসার্চ দরকার, ঠিক না, যে মূলত হচ্ছে কি ডিজাইন করব। তো চলুন আমরা হচ্ছে মার্কেট রিসার্চ করে আসি, তারপরেই মূলত আমরা এখানে ঢুকি। তো তার মার্কেট রিসার্চ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফ্রিপিকে, freepik.com। আচ্ছা, ফ্রিপিকে আসার পরে এখানে জানেন যে ফ্রিপিক থেকে আমরা, এটা হচ্ছে একটা স্টক ফটো সাইট, এখান থেকে আপনি ভেক্টর, পিএসডি এবং জেপিজি যে কোনো ফাইল ফ্রিতে ডাউনলোড করতে পারেন, অথবা তাদের প্রিমিয়াম প্যাকেজ কিনে প্রিমিয়াম কিনতে পারেন। তো আমরা মূলত এখানে আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করব একদম এলিমেন্টারি লেভেলের যে কাজগুলো আছে, আমরা প্রথম দিকে যে কাজগুলো শিখব, প্র্যাকটিস করব এবং সেগুলো যদি আমরা এখানে আপলোড করব। প্রথম দিকে বেস্ট কোয়ালিটির কিছু করতে হবে, এবং কিভাবে আপনারা একটা ওয়েবসাইট এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবেন সেটাও আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একদম নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখব যে সার্চ ট্রেন্ডস যেটা আছে, এখানে চলে যাব। যেগুলো ট্রেন্ড চলতেছে বর্তমানে সেইগুলো থেকে আমরা এখানে সার্চ করে নিলাম। এখন দেখেন এইখানে 10টা জিনিস দেখাচ্ছে টপ 10। এখানে টপ 10 যে মানে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, মূলত এইগুলা হচ্ছে সব এখন হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে বর্তমান সময়। মানে আজকের এই 10টা জিনিস ট্রেন্ডে আছে সবচেয়ে সার্চ লিস্টে। তো মূলত হচ্ছে এইগুলা যে কাজ, আমরা যখন হচ্ছে সফটওয়্যার কাজটা পুরোপুরি শিখে যাব তখন আমরা এই কাজগুলো করব। তো এখন মূলত আমাদের যে কাজটা সেটা হচ্ছে এআই দিয়ে আমরা কিভাবে ডিজাইন বানাবো এবং সেই ডিজাইনগুলো কিভাবে আপলোড করব। তো সেই কাজটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফ্রিপিকের, এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা আপনারা ভিডিও দেখে নেবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে। যে কোনো জিনিস শেখার জন্য আপনাকে প্রথমত রিসার্চ করতে শিখতে হবে, যে কোথায় থেকে আমি আসল জিনিসটা পাবো। এই মন মানসিকতা যদি না থাকে আপনি ভালো কিছু শিখতে পারবেন না। তারপরে দেখেন এখানে দেয়া আছে বেশ কিছু নেক্সট ফেস্টিভ্যাল যেগুলো দেয়া আছে, নেক্সট ফেস্টিভ্যাল যেগুলো আসতেছে, তার মধ্যে ধরুন আমরা ফাদার্স ডে, এটাতে চলে গেলাম, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে দেয়া আছে যে ফাদার্স ডেতে এই যে টোটাল সার্চ কতবার সার্চ হয়েছে 1.5 মিলিয়ন। তারপরে টপ ট্রেন্ডিং সার্চেস কোনগুলো বেশি সার্চ হয়েছে, যেমন ফাদার্স ডে লিখে ফাদার এবং হ্যাট, তারপরে হ্যাপি ফাদার্স ডে। তো এই কিওয়ার্ডগুলোও আমাদের কাটবে এখান থেকে। তো আমরা মূলত হচ্ছে কি ফাদার্স ডে, আচ্ছা ফাদার্স ডে এইটুকুই আমরা কপি করে নিলাম। যদিও এখানে অনেক বড় প্রম্পট লাগে, কিন্তু আমরা ধরেন সিম্পল এটুকু নিলাম, নিয়ে এখান থেকে সার্চ দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা দিব হচ্ছে ইলাস্ট্রেটর, তারপরে দিব হচ্ছে 3D রেন্ডার, ট্রাইপোগ্রাফি, দেওয়ার পরে জেনারেট দিব। এখানে রেশিও 1:1 রাখবো। তারপরে ম্যাজিক প্রম্পট এখানে অফ করে দিব। ঠিক আছে, দেওয়ার পরে এটা পাবলিক দিব। প্রাইভেট আমরা নিতে পারবো না, কারণ আমরা হচ্ছে প্রিমিয়ামটা ইউজ করতেছি না। তো পাবলিক নিয়ে এখানে জেনারেট দিয়ে দিব, দেখি এরা আমাকে কি রেজাল্ট দেয়। এখানে কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, এখন আমরা পেয়ে গেছি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এরা কিন্তু ক্রিয়েট করে দিছে। কি ডিজাইন দিছে? ফাদার্স ডে, ফাদার্স, এখানে দেখছে ফাদার্স ডে। তো ধরেন এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে, ধরেন আপনার পছন্দ হয়েছে। এখন এই ডিজাইনটার মতনই আমি আরও কিছু ডিজাইন বানাতে যাচ্ছি, তখন আমি কি করব, এখান থেকে রিমিক্স করব। আমি কিন্তু খুব সংক্ষেপে দেখিয়ে যাচ্ছি, আমি জাস্ট যেগুলো করতেছি আপনি স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করবেন। ইন ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেকেই দেখতে বিরক্ত বোধ করে, আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা বানাচ্ছি। তো দেখেন এখন এখান থেকে আপনি এটা রিজেনারেট করে দিবেন। এটা হচ্ছে রিজেনারেট করার জন্য আমাকে সময় নেবে, আমাকে একটু দেরি করতে হবে। এই যে দেখুন আমাদের এখন এটা রিজেনারেট করতে দিবে, আমরা আবার এটা জেনারেট করব। তো এখান জেনারেট করতে আবার কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা দেখেন এখানে দেখেন আমাকে সুন্দর করে কিন্তু ডিজাইনটা করে দিছে। তো মূলত এখান থেকে যে ডিজাইনগুলো আমরা নিব সেটা হচ্ছে দেখেন এখানে ফাদার্স ডে অনেক সুন্দর একটা ডিজাইন, এটাও অনেক সুন্দর একটা ডিজাইন। তো এখান থেকে ধরেন যে ডিজাইনগুলো একটু দেখে নেবেন, যে এই মাঝখানে কিন্তু লেখাগুলোর মধ্যে অনেক সময় বানান ভুল থাকে। তো ধরেন এইটা চারটাই অনেক সুন্দর ডিজাইন। তো আমি এই ডিজাইনগুলো ডাউনলোড করে নিব। এখান থেকে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নেবেন।
আমি জাস্ট আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি যদি এইটুক ঠিকঠাক করতে পারেন তাহলে আশা করা যায় যে হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো এখন এইটা আমাকে ডাউনলোড করা হয়ে গেল, আমি এটা ডাউনলোড করা শেষ। এখন কাজ দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য এখান থেকে আমি যাব ডাউনলোডে। ডাউনলোড থেকে এই যে দেখেন আমার যে ফাইলটা আসছে, ঠিক আছে, এই ফাইলটাকে এখন আমাদের যে এটা আছে কত, আমরা ডিটেলস একটু দেখে আসি, চলেন। প্রপার্টিজ, এটা আছে মূলত 105 কেবি। 105 কেবি একটা ফাইল, যেটা অনেক ছোট একটা ফাইল। ঠিক আছে, 1:1 স্কোয়ার সাইজ যদিও এটা, কিন্তু এটাকে আমরা একটু কি করতে হবে, আপ স্কেল করতে হবে, মানে এটাকে একটু বড় সাইজের করতে হবে, নাহলে পরে ফ্রিপিকে নেবে না। তো এই ফ্রিপিকে দেওয়ার জন্য যে আপ স্কেল করার যে ভিডিওটা, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব।